আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে ভাইরাল একটা পটেটো পাকোড়া তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। খুবই মজাদার, ঝটপট করে তৈরি করে নেওয়া যায় একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে। তো কিভাবে তৈরি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি। আলুগুলো উপরের স্কিনটাকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চেষ্টা করবেন আগে থেকে আলুটাকে ধুয়ে নেওয়ার জন্য। একটা পিলারের সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাজটা বটির সাহায্যে করতে পারেন। যারা বটি দিয়ে করতে আর কি এক্সপার্ট তারা কিন্তু বটির সাহায্যে করে নেবেন। আমি পিলার দিয়ে সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে একটা নাইফের সাহায্যে একদম পাতলা পাতলা চিকন করে জুলিয়ান কাট করে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে হচ্ছে 2টা আলু সুন্দরভাবে কেটে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো হাফ চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এখন ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে। আর আলুটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু একটু পানি পানি ভাব থাকবে, আর এর কারণেই কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি সুন্দর হবে। হাত দিয়ে মুষ্টি করে এরকম গোল গোল করে পাকোড়ার শেপ দিয়ে ডুবো তেলেতে ভেজে নিতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন একটু বেশি তেলের মধ্যেই পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তো একটা একটা করে আমি হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। তারপর অপেক্ষা করব একদম নিচের সাইডটা সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন উল্টে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। চুলার জালটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিতে হবে। আর এই যে সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে আসবে পাকোড়াগুলোতে তখন আমি উঠিয়ে ফেলবো। তো আমি একটা সার্ভিং প্লেটের উপরে টিস্যু দিয়ে দিচ্ছি, এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু ঝরে যাবে। তো আমার সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন বা নর্মালি খেতেও ভালো লাগবে। এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই যে আপনাদেরকে একটু জাস্ট খেয়ে দেখাচ্ছি, এটা আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দেওয়ার মতো বাসায় কিছুই নেই, তখন আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা বা এই পাকোড়াটা আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে যারা এখনও লাইক দেননি ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন এরকম সহজ এবং মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সেটার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।